এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস লাইফে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চীনা হাঁস ডিমে আসলে মানে উমে আসলে কিভাবে আপনি বসাবেন। একটি চীনা হাঁসকে কিভাবে আপনি উমে বা তাতে বসাবেন সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই চীনা হাঁস অন্যান্য হাঁসের মতো নয়, ওরা নিজেদের ডিম নিজেরাই তা দেয়, তবে আবার সহজ প্রকৃতির নয়, একটু কঠিন পদ্ধতিতে, যেটা অনেকেরই জানা থাকে না, তারা বোঝে না, যার কারণে দেখা যায় যে ডিমগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আপনি চীনা হাঁসকে ডিমে বসাবেন। মুরগি যেভাবে সরাসরি আপনি ডিম দিয়ে দেবেন এবং তা দিতে বসে যাবে, চীনা হাঁসটা ঠিক সেরকম নয়। ওরা ওদের ডিম পাড়া থেকে শুরু করলে ওদের ডিমে মানে আপনি ওখান থেকে ডিমটা সরাতে পারবেন না। মানে ওরা যেখানে ডিমটা পারবে, মানে আপনাকে পূর্বেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে, ওকে একটা বাসা তৈরি করে দিতে হবে, খড় দেন বা অন্যান্য জিনিস, কুড়া, আপনি যেটা দিয়েই বসাতে চান, একটা বাসা ওকে তৈরি করে দিতে হবে। তারপর ও ওখানে ডিম পারবে, যদি ওর পছন্দ হয়, পছন্দ মতো ওখানে ডিম পাড়ার পর ওর ডিমটাকে আপনি সরাতে পারবেন না। আপনি যদি ওখান থেকে ডিমটা সরান তাহলে দেখা যায় যে হাঁসটা পরবর্তীতে আর ওখানে তা দিতে চায় না। অনেকেই এটা বোঝে না, তারা হয়তো ডিমটা সরিয়ে রাখে বা মুরগির ডিমের মতো একবারে সব দিতে চায়। চীনা হাঁসের ব্যাপারটা হলো ওদের ডিমটা ওখানেই রাখতে হবে। ওরা প্রাকৃতিকভাবে যে অন্যান্য প্রাকৃতিক বুনো হাঁসগুলো আছে ঠিক সেইভাবে ওরা ডিমটা তা দেয়, ওদের ডিম সরানো যায় না। তো যা বলছিলাম, আপনি ডিমটা নির্দিষ্ট মানে জায়গায় একটা বাসা তৈরি করে দিবেন, ওখানেই ও ডিম পারবে একটার পর একটা। একটা চীনা হাঁস বয়স অনুযায়ী, যদি ছোট হয় মানে বয়স কম হয়, তাহলে সেই চীনা হাঁস 10টা থেকে 12টা ডিম। আর যদি আপনার বড় চীনা হাঁস হয় তাহলে আপনার 18 থেকে 20টা ডিম পারে ওরা। আমার এই চীনা হাঁসটা নতুন ডিমে আসছে, নতুন তা দেওয়া শুরু করছে, তো ও এখন 7টা ডিম পেরেছে। আমার মনে হয় যে আরও 3টা কি 4টা 5টা ডিম আরও দিতে পারে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ও কীভাবে ডিমে তা দিচ্ছে। দেখুন, আও ব্যথা ভাই, দাঁড়া 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 দাঁড়া, এই যে লক্ষ্য করুন, ওর বাসাটিতে দেখতে পাচ্ছেন যে তুলার মতো কিছু পশম। ও প্রতিনিয়ত এখানে তা দিবে এবং এভাবে তুলোর মতো পশম জড়ো করবে। ওর শরীর থেকে এই পশমগুলো ও বের করছে। এই যে দেখুন, এই যে তুলোর মতো পশমটা দেখছেন, এই পশমটা দিয়ে এই পুরো বাসাটাকে ও ঢেকে ফেলবে। এটা ওর শরীর থেকেই বের করে। এভাবে শরীর থেকে প্রতিনিয়ত পশম বের করার পর পুরো বাসাটা এই পশম দিয়ে ঢেকে যাবে। এই পশম দিয়ে ঢেকে যাওয়ার পর মানে ও তা দেওয়া শুরু করবে। তা দেওয়া শুরু করলে এই সম্পূর্ণ পশম যখন ঢেকে যাবে তখন বুঝবেন যে ওর তা দেওয়া শুরু করেছে। এবং যখন ডিম থেকে নেমে যাবে তখন আবার এই পশম দিয়ে এই ডিমগুলো ঢেকে নেমে তারপর খাবার খায়। অনেকেই মুখের কাছে খাবার রাখেন, আবার অনেকে দূরে খাবার রাখেন। তো এটা আপনার ইচ্ছা, আপনি যদি চান তাহলে আপনার হাঁসের পাশেও খাবার রেখে দিতে পারেন, খাবার পানির ব্যবস্থা করতে পারেন যাতে ও বারবার না নামতে হয়। তো এই তো এইভাবে আপনার একটি চীনা হাঁস 30 থেকে 40 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। আমি যতটুকু জানি, আমার চীনা হাঁস 32 থেকে 36 দিনের মধ্যে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে বের করেছে। এর আগের যে চীনা হাঁসগুলো ওরা ওভাবে বের করেছে। তো ওর এখন গরমকাল, আমি জানি না কত দিনে বের করবে। তো যাই হোক, আপনি একটা মাথায় রাখবেন যে 34 থেকে 40 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে। অনেক সময় গরম বেশি থাকলে 32 দিনের মধ্যেও ফুটে বের হয়। এই তো এভাবেই আপনি একটি চীনা হাঁসকে উমে বসাবেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাজে আসে, তাহলে অবশ্যই লাইক,
কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।